সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি অনেকেই ভালো আছেন। সো আমি আজকে আপনাদের সামনে নতুন একটা ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আজকের মূলত ভিডিওটি হচ্ছে এই Optitex 15 বা Optitex CAD সফটওয়্যারটি আপনারা কীভাবে আপনার ডেস্কটপে বা ল্যাপটপে ইনস্টল করে নিতে পারেন। কোনো প্রকার সমস্যা বা ঝুটঝামেলা বা এরর ছাড়াই আপনারা এটা ইনস্টল করে নিতে পারেন। সো ফার্স্ট অফ অল আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমার উইন্ডোজটি হচ্ছে উইন্ডোজ 10-এর 64 বিটের। দেখেন, এটা কিন্তু 64 বিটের। আর সো যদি আপনাদের উইন্ডোজ 10টি যদি ওল্ড বা পুরাতন ভার্সনের হয়ে থাকে, যেহেতু আমার এটা উইন্ডোজ 10-এর মেবি 2021 সালে লঞ্চ হয়েছিল লাস্ট, এরপর কোনো আপডেট আসেনি এই উইন্ডোজ 10-এর ওপর। যদি আপনার এই উইন্ডোজ 10টি যদি 2019-এর মানে 2019 এডিশনের হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই Optitex সফটওয়্যারটি খুব সহজেই ইনস্টল করে নিতে পারেন। যেহেতু আমার এটা লেটেস্ট ভার্সন, সেক্ষেত্রে কিন্তু এটা একটু সমস্যা দিতে পারে। তারপর আমি Optitex সফটওয়্যারে চলে যাই। এখানে কিন্তু Optitex-এর যে সেটআপ ফাইলটি রয়েছে, সেটা আমরা ডাবল ক্লিক করে দেবো, অথবা সাইডে ক্লিক করে মানে মাউস রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। সো এটা একটু সময় নেবে। আমি এক কাজ করি, ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। এখানে যদি ইয়েস কমেন্ট আসে, এখানে ইয়েস করে দেবেন। তারপরে এখান থেকে দেখেন, এখানে কিন্তু দুটো প্যাকেজ ইনস্টল হবে সর্বপ্রথম। সো এখান থেকে আপনারা ইনস্টলে ক্লিক করে দেবেন। সো আমি এখানে ইনস্টলে ক্লিক করে দিয়েছি। দেখেন, সো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। সো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেই। সো এটা দেখেন মোটামুটি লোড প্রায় নিয়ে নিয়েছে। সো আমি এটা মিনিমাইজ করে দিই। সো এখান থেকে আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে আই অ্যাকসেপ্ট, নেক্সট। দেন এখান থেকে আপনাদের যে অর্গানাইজেশন, এখান থেকে যে কোনো একটা অর্গানাইজেশন দিয়ে দেবেন। সেক্ষেত্রে আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন ABC। আচ্ছা, তো ইমেলটাও যে কোনো একটা দিয়ে দিলে হবে, অথবা আপনার নিজের ইমেলটিও দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আমি এখানে ডেমো হিসেবে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যে কোনো একটা হোক, ABE বা ABC। আচ্ছা, অ্যাট দেন হচ্ছে জিমেল, সরি। আচ্ছা, দেন হচ্ছে এখানে যা সিলেক্ট করা আছে সেটাই থাকবে। দেন নেক্সট। দেন এখান থেকে কিছু করার দরকার নেই, জাস্ট নেক্সট। দেন নেক্সট। এখান থেকে কমপ্লিট সিলেক্ট করা থাকবে বাই ডিফল্ট, কিছু করার দরকার নেই, জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। দেন ইনস্টল। দেখেন এখানে ফাইল কিন্তু কপি হচ্ছে। সো দেখেন এখানে কিন্তু এটা সরাসরি ইনস্টল নিয়ে নিয়েছে। আমারটা কিন্তু এখন দেখেন, আমি যদি আবার দেখাই আপনাদের, উইন্ডোজ 10 কিন্তু দেখেন 64 বিটে, ঠিক আছে। তো এখান থেকে ফিনিশে ক্লিক করে দিই। তো দেখেন এখানে কিন্তু Optitex-এর যতগুলো ফাইল ছিল ভেতরে, সবগুলো কিন্তু কপি হয়ে বাইর হয়েছে বা ইনস্টল হয়ে নিয়েছে। সো এখান থেকে মূলত যেহেতু এখানে সফটওয়্যার ইনস্টল হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এখন আমাদের কিন্তু একটা লাইসেন্স করতে হবে। সো লাইসেন্স এটি আপনারা চাইলে অনলাইন থেকে করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু এটা ক্র্যাক সফটওয়্যার মানে লাইসেন্স করি নাই, বাট আমি ক্র্যাকের মাধ্যমে এটা অ্যাক্টিভেট করে নেব। সো এট ফার্স্ট আপনাদের কী করতে হবে, এই দেখেন একটা অ্যাপস নামের যে ফোল্ডার রয়েছে, এখান থেকে সবগুলো ফাইল আপনারা কী করবেন, এখান থেকে কপি করবেন। কপি করার পর উইন্ডোজে চলে যাবেন। দেন হচ্ছে সি ড্রাইভ, দেন প্রোগ্রাম ফাইল X86 মানে X86 যে ফোল্ডারটি রয়েছে, এটা ক্লিক করে দেবেন। দেন হচ্ছে Optitex 15 এই ফোল্ডার, দেন হচ্ছে অ্যাপ, এখানে পেস্ট করে দেবেন। এরকম যদি কোনো পপ আপ আসে, তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে প্লেস দ্য ফাইলস ইন দ্য ডেস্টিনেশন, এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে টিক মার্ক যদি না দেওয়া থাকে, তাহলে টিক মার্ক দিয়ে নেবেন। দেন হচ্ছে কন্টিনিউ। আচ্ছা,
সো এটা হয়ে গেল। দেন আমরা এখান থেকে ব্যাক দিই। দেন হচ্ছে এমুলেটর। আমাদেরটা যেহেতু দেখেন, আমি যদি দেখেন আমার উইন্ডোজ যেহেতু আমার এটা 64 বিটের, দেখেন 64 বিট। সো সেই ক্ষেত্রে আমরা কী করবো, 64 সিলেক্ট করবো। আর যদি সেখানে মানে ওই জায়গায় যদি 32 বিট থাকে, 32 বিটের অপারেটিং সিস্টেম যদি থাকে, তাহলে 32 বিট সিলেক্ট করবেন। যেহেতু আমারটা 64 বিট, তাই আমি 64 বিট সিলেক্ট করছি। দেন হচ্ছে যে এই বিফোর ইমুলেটরে কী করবেন, মানে উইন্ডোজের যে সিএমডি কমান্ড রয়েছে, সেখানে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা ক্লিক করে দেবেন। দেন হচ্ছে ইয়েস। দেন কিবোর্ডের থেকে যে কোনো একটি কি প্রেস করে দেবেন। করার পর এখানে বলছে দ্য অপারেশন কমপ্লিট সাকসেসফুলি, প্লিজ রিস্টার্ট টু অ্যাপ্লাই নিউ সেটিংস, প্রেস এনি কি টু কন্টিনিউ। মানে আমাদের এই স্ক্রিপ্টটা রান হয়ে গেছে। সো আমরা কী করবো, এখান থেকে এটা কেটে দিয়ে আমাদের যে উইন্ডোজটা আছে সেটাকে আমরা রিস্টার্ট করে নেব। দেখেন এখানে কিন্তু এই স্ক্রিপ্ট যদি আমরা অ্যাপ্লাই করি, দেখবেন এখানে একটা টেস্ট মোড চলে আসবে, কিন্তু আমাদের এখানে এখন টেস্ট মোড চলে আসেনি। যদি রিস্টার্ট করি তাহলে দেখবেন এখানে একটা টেস্ট মোড সিম্বল চলে আসছে। সো আমি এখান থেকে এটা রিস্টার্ট করে নিই, ঠিক আছে। সো আমি এখানে রিস্টার্টে ক্লিক করে দিই। সো ভিউয়ার্স, আমরা চলে এলাম রিস্টার্টের পর। সো রিস্টার্ট হওয়ার পর দেখেন আমাদের যে এখানে দেখেন টেস্ট মোডের অপশনটি এখানে চলে এসেছে, মানে আমাদের কিন্তু এটা টেস্ট মোড অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। সো আমরা চলে যাই আমাদের সেই ক্র্যাক ফাইলটির ভিতরে। সো ইমুলেটর 64 বিট। সো আমরা যেহেতু সর্বপ্রথমে বিফোরটা এই স্ক্রিপ্টটি রান করেছিলাম, এখন আমরা করবো এই ইনস্টল স্ক্রিপ্টটি। আমাদের কিন্তু মূলত এই দুইটি স্ক্রিপ্ট রান করতে হবে। আর প্রথমটা কিন্তু মাস্ট বি আপনাদের এই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু রান করতে হবে, না হলে কিন্তু হবে না। আর দ্বিতীয়টি আপনারা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে পারেন বা ওপেনও করতে পারেন, যে কোনো একটা করলেই হবে। তো আমি এটা ডাবল ক্লিক করে দিই। ডাবল ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসলে আপনারা কী করবেন, এখানে ইয়েস দিস ড্রাইভার সফটওয়্যার ইনস্টল দিস ড্রাইভার সফটওয়্যার এনিওয়ে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার ঠিক সেম ইনস্টল দিস ড্রাইভার সফটওয়্যার এনিওয়ে আবার এটাই ক্লিক করে দেবেন। দেন আবারও এটাই ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এখানে বলছে যে ড্রাইভার্স ইনস্টলেড সাকসেসফুলি, মানে আমাদের যে ড্রাইভারগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ইনস্টল হয়ে গেছে। এখন আপনাদের বলছে যে কোনো একটি কি প্রেস করার জন্য আপনার কিবোর্ড থেকে যে কোনো একটি কি প্রেস করে দেবেন। সেটার কাজ শেষ। এখন আমাদের মূলত কী করতে হবে, এই লাইসেন্স ফাইলটি দিতে হবে। সো লাইসেন্স ফাইলটি আমি ডেস্কটপে সরাসরি রেখে দিই। সো এখান থেকে এই লাইসেন্স ফাইলটি দেওয়ার পূর্বে আপনাদের কী করতে হবে, এই অপটিটেক্স থেকে ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে দিতে হবে। সো দেখেন এখানে যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু বাই ডিফল্ট অ্যারাবিক দেওয়া থাকবে। এখান থেকে আপনারা কী করবেন, ইংলিশটি সিলেক্ট করে নেবেন, দেন ওকে। তারপর এখান থেকে আপনারা চলে যাবেন আবারও অপটিটেক্স 15-এ, দেন হচ্ছে লাইসেন্স ম্যানেজার, এই লাইসেন্স ম্যানেজার এটা ক্লিক করে দেবেন। সো এই লাইসেন্স ম্যানেজারে চলে আসার পর এখান থেকে কী করবেন, দেখেন এখানে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এই ইনস্টল লাইসেন্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের যে কাঙ্ক্ষিত যে লাইসেন্স ফাইলটি সেটি কোথায় রয়েছে সেটি আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমার এটা ডেস্কটপে রয়েছে, তো আমি এখানে ডেস্কটপে ক্লিক করে দিই। ডেস্কটপে ক্লিক করার পর দেখেন যে লাইসেন্সের যে ফাইলটি রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। সো এই লাইসেন্স ফাইলটির উপর ডাবল ক্লিক অথবা সিঙ্গেল ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করলেও হয়ে যাবে। সো এটা হওয়ার পর দেখবেন এখানে এরকম কিছু মানে টিক মার্ক চলে আসবে, তার মানে এটা কিন্তু লাইসেন্স নিয়ে নিয়েছে। যদি না আসে তাহলে বুঝবেন যে আপনার যে লাইসেন্সটি প্রপারলি হয়নি। তো এখানে দেখেন এখানে কিন্তু টিক মার্ক চলে আসছে, সেহেতু আমরা এখানে কী করবো, ক্লোজে ক্লিক করে দেবো। ক্লোজে ক্লিক করার পর যদি আমরা দেখেন এই অপটিটেক্স সফটওয়্যারটি, এটার প্রয়োজন নেই। সো এই অপটিটেক্স সফটওয়্যারটি যদি আমরা ওপেন করি, দেখেন এটা কিন্তু সরাসরি রান করবে। সো দেখেন এটা কিন্তু রান করছে আমার উইন্ডোজের ভিতরে। সো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করছে। এখানে আপনার যে কোনো পিস বা যে কোনো একটা বক্স বা যে কোনো প্যাটার্ন তৈরি করতে পারবেন এখানে। সো কোনো সমস্যা নেই। সো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই। ও হ্যাঁ, আরেকটা জিনিস সেটা দেখিয়ে দিচ্ছি। 2019 এডিশনের যে উইন্ডোজটি আছে সেটা যদি ইনস্টল করেন, দেখেন যদি
আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। যদি দেখেন এরকম ইরর সমস্যা দেখা দিয়েছে, তাহলে কী করবেন, আপনার উইন্ডোজটা চেঞ্জ করে নেবেন। যদি আপনার এই সফটওয়্যারগুলো ইনস্টল হওয়ার পূর্বে যদি এরকম ইরর সমস্যা দেখা দেয়, যদি এই সফটওয়্যারগুলো দেখবেন যদি আপনার ডেস্কটপে না চলে আসার আগে যদি এরকম ইরর সমস্যা দেখা যায়, তাহলে কী করবেন, আপনার উইন্ডোজটি চেঞ্জ করে নেবেন। তাহলে আর এরকম ইরর সমস্যা দেখা দেবে না। আর বাই চান্স যদি আপনার দেখা গেছে এই সফটওয়্যারগুলো আপনার বাহির হয়েছে, কিন্তু আপনার তার বাহির হওয়ার পর যদি এরকম ইরর সমস্যা দেখা দেয়, তাহলে কোনো সমস্যা নেই, আপনার এই সফটওয়্যারগুলো প্রপারলি রান করবে, কোনো সমস্যা হবে না। সো মূলত আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি কোনো প্রকার কোনো প্রশ্ন বা কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্টে জানাবেন। সো থ্যাংক ইউ, ভিডিওটি আজকে এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।